যারা বসলাম আমাদের প্রত্যেকের মরণ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সমস্ত মানবের মরণ হবে, দানবের মরণ হবে, অলি আউলিয়া নবী রহস রসুল গহস কুতুব কেউ থাকবে না। এমন কি সমস্ত ফিরিস্তারও মরণ হয়ে যাবে। বড় বড় চারজন ফিরিস্তা আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কয়জন? সবাই বলেন কয়জন? এই চারজন ফিরিস্তা থাকবে না এদেরও মরণ হয়ে যাবে? সবাই বলেন না, এরা থাকবে না মরণ হবে? বাকি থাকবেন কে? জোরে বলেন, আরো জোরে জবান খুলে বলেন কে থাকবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেউ থাকবে না, বাকি থাকবেন কে? আরো জোরে বলেন। আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, কোন মানব, কোন দানব, অলি আউলিয়া নবী রাসূল গওস কুতুব, এমনকি বড় বড় চারজন ফেরেশতা আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কয়জন হলে বলেন কয়জন? তিনজন। বাকি একজন হলো আজরাইল। যেই আজরাইল কোটি কোটি মানুষের জানটা বের করে নেয়। মুসলমান নবীর উম্মতের দল একটা সেকেন্ড যাকে দুনিয়াতে থাকতে দিবে না। ওই মালাকুল মাউত আজরাইল থাকবে না, আজরাইলের মরণ হবে। বলেন থাকবে না মরণ হবে? যে আজরাইল কোটি কোটি মানুষের জানটা বের করে নিল, সে আজরাইলও থাকবে না, আজরাইলের মরণ হয়ে যাবে। তবে মুসলমান মরণ তো হবে। আল্লাহ শুধু একটা আদেশ করে দিবেন, আল্লাহর আদেশের সাথে সাথে আজরাইলের মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। অতএব নবীর উম্মতের দল দুনিয়াতে কেউ থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, তবে যাওয়ার কোনো সিরিয়াল নাই। তবে এই কথাটা ভালো করে জেনে রাখবেন, দুনিয়াতে আগে বাবা, এরপরে ছেলে, এরপরে নাতি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেউ থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। মুসলমান, আমার বাবাও থাকবে না, দাদাও থাকবে না, কেউ থাকবে না। কত বাবা দুনিয়াতে দেখলাম, বাবার বয়স 40, 50, 60 হয়ে গেল। সন্তান দুনিয়াতে আগমন করার 2, 4, 5 মিনিট পরই বিদায় হয়ে চলে গেল। এর দ্বারাতেই প্রমাণ হয় সব ক্ষমতার মালিক কি? জুড়ে বলে। অতএব মুসলমান বাবা আমার, এই যে মরণ হয়, মরণের ভিতরে ব্যবধান আছে। আল্লাহওয়ালা মানুষের মরণ, কোরআন পড়নেওয়ালা মানুষের মরণ, জিকিরি করনেওয়ালা মানুষের মরণ, তসবিহ তালিম পড়নেওয়ালা মানুষের মরণ, এদের মরণ আর বেনামাজির মরণ একরকম না ভিন্ন হবে? বলেন এক না ভিন্ন? একরকম হবে না, ভিন্ন রকমের হবে। নামাজির মরণটা বড় আরামের মরণ, কোরআন পড়নেওয়ালার মরণটা বড় আরামের মরণ, বেনামাজির মরণটা বড় কষ্টের মরণ, সুদখোরের মরণটা বড় কষ্টের মরণ, ঘুষখোরের মরণটা বড় কষ্টের মরণ, চোরের মরণটা বড় কষ্টের মরণ। অতএব মুসলমান বাবা আমার, এই যে মরণ হবে, আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ, কোরআনওয়ালা মানুষ, এর মরণের ভিতরে আরাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অতএব মুসলমান বাবা আমার, তুমি মরণের আগে ঈমানওয়ালা হয়ে যাও, মরণের আগে কোরআনওয়ালা হয়ে যাও, মরণের আগে নবীর সুন্নাহর আমল করনেওয়ালা হয়ে যাও। আল্লাহর নবী বলে, ঈমানওয়ালা মানুষের জান, কোরআন পড়নেওয়ালা মানুষের জানটা বের করে নেওয়ার জন্য নবী বলে 501 ফেরেশতা হাজির। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী বলে, উম্মত, বেনামাজি নাফরমান সুদখোরের জানটা বের করে নেওয়ার জন্য
501 ফেরেশতা হাজির হবে। তবে জান বাহির করে নেওয়ার জন্য এই ফেরেশতাদের ভিতরে ব্যবধান আছে। আল্লাহর নবী বলে, নামাজি মানুষ, কোরআন পড়নেওয়ালা মানুষ, আল্লাহ নামের জিকির করনেওয়ালা মানুষ, এই মানুষটার মরণ যখন হবে, আল্লাহর নবী বলে উম্মত তার জানটা বের করে নেওয়ার জন্য 501 ফেরেশতা যখন হাজির হয়, 500 ফেরেশতার হাতে জান্নাতি 500 ধরনের আতর। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান নবীর উম্মতের দল, যদি বুঝেন জবাব দিবেন। এই আতর আপনাদের মুন্সিবাজারের আতর। বলেন বলেন, মুন্সিবাজারের আতর, শমশেরনগরের আতর। এই আতর কি আপনাদের মৌলভীবাজার শহরের আতর? না না, এটা মৌলভীবাজার শহরের আতর না, এটা সিলেটের আতর না, ঢাকা শহরের আতর না, সৌদি আরবের আতর না, মক্কা আর মদিনার আতর না। নবী বলে স্বয়ং জান্নাতি আতর। সুবহানাল্লাহ জুড়ে বলেন। অতএব মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন এই আতরের ঘেরানটা তোমার নাকের কাছে লাগাইয়া দেওয়া হয়। ওরে নবীর উম্মতের দল, নামাজি মানুষের মরণটা বড় আরামের মরণ, কোরআন পড়নেওয়ালার মরণটা বড় আরামের মরণ, আল্লাহওয়ালা মানুষের মরণটা বড় আরামের মরণ। অতএব একটু লক্ষ্য করে দেখো, আমাদের কত আকাবির বুজুর্গরা যখন দুনিয়ার থেকে বিদায় হয়, মরণটা বড় আরামের মরণ হয়, মরণের কোনো কষ্ট হয় নাই। মুসলমান বাবা আমার, এই দিয়ে আমার আপনার জানটা বের করে নেওয়ার সময় 500 জান্নাতি আতর নিয়ে হাজির হবে। গ্যারান্টা এক রকমের হবে না ভিন্ন রকমের হবে? সবাই বলেন। আল্লাহর নবী বলে উম্মত এক রকমের জ্ঞান হবে না। নবী বলে জান্নাতি 500 ধরনের আতরের জ্ঞান 500 ধরনের হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মুসলমান বাবা আমার, এমন ভাবে জানটা বের করে নেওয়ার জন্য হাজির। আল্লাহর নবী বলে একজন হবে লিটার, ওই লিটারের হাতে থাকবে জান্নাতি রুমাল। সুবহানাল্লাহ বলবেন না? এই যুবক জোরে বলো সুবহানাল্লাহ। কত মানুষের মরণ হয়, গাড়ির চাকার তলের মরণ হয়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? কত মানুষ জীবনে দেখলাম ঘর থেকে বের হয়, বরচেক থেকে মৌলভীবাজার শহরে যাবে, মাকে বলে মা আমি মৌলভীবাজার শহরে যাচ্ছি, আমার জন্য একটু দোয়া করবা, কিছু সময়ের ভিতরে চলে আসব। গর্ভধারিণী মা সন্তানকে ডাক দেয়া বলে, বাবা তুমি যে মৌলভীবাজার শহরে যাইবা, আমি মা না তোমার জন্য দুপুরে গরম ভাত রান্না করলাম। সন্তান মাকে ডাক দেয়া বলে, মা আমি কিছু সময়ের জন্য যাচ্ছি, এরপরে আবার চলে আসব। এই কথা বলিয়া যখন যায়, মৌলভীবাজার সোমনাথ যাওয়ার সাথে সাথে আরেকটা গাড়ির সাথে ধাক্কা লাগিয়া ওই যুবকের মরণ হয়ে গেল। এমন হাজারো ঘটনা আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওরে নবীর উম্মতির দল, একটা সেকেন্ডের ভরসা তোমারও নাই আমারও নাই। মা হাউমাউ করে কান্না শুরু করে দেয়, আমার সন্তান না কিছু সময় আগে। আমি মাকে বলি, মা কিছু সময়ের জন্য যাচ্ছে, আবার আসবো। এই যে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেল, জীবনের শেষ বিদায় হয়ে গেল, আর বাড়িতে ফেরার কোনো সম্ভাবনা আছে? জুড়ে বলেন আছে। অতএব মুসলমান বাবা আমার, এই যে মরণ হবে, মরণের ভিতরে ব্যবধান আছে না নাই? কথা বলেন আছে না নাই? নামাজি মানুষের মরণ, আল্লাহওয়ালা মানুষের মরণ, কোরআন পড়নেওয়ালা মানুষের মরণ, আল্লাহ আল্লাহ জিকির করনেওয়ালা মানুষের মরণ বড় আরামের মরণ। মুসলমান বাবা আমার, বুখারী শরীফের 6 নম্বর হাদিস, ওই
হাদিসের ব্যাখ্যায় বলা হয়, কোন মানুষ যদি বেশি বেশি করিয়া তার জবান দিয়ে আল্লাহ নামের জিকিরটা বাহির করে, আজরাইল তখন তার জানটা বের করে নেওয়ার জন্য আসবে। আজরাইল আসার সাথে সাথে আসিয়া দেখবে তার জিহ্বার ভিতরে আল্লাহ আল্লাহ নামের জিকির করিয়া করিয়া তার জিহ্বাটা ভিজা আছে। ওই ভিজা হালতে তার যদি জানটা বের করে নেয়, নবী বলে তার ঈমানের সাথে মরণ হয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। অতএব মুসলমান বাবা আমার, একটু চিন্তা করে দেখো, দুনিয়াতে কত মাস্তানি করি, বাহাদুরি করি, অল্প কিছু সময়ের দুনিয়া, কিসের এত মাস্তানি আর কিসের বাহাদুরি, কিসের অহংকার। আজ আমার আপনার ভিতরে হিংসা অহংকার আছে না নাই? আরো আসতে বলেন। নবী বলে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। নবী বলে যার অন্তরে সরিষার দানা পরিমাণ হিংসা থাকবে, আল্লাহর নবী বলে সে জান্নাতে প্রবেশ করবে না। অতএব মুমিন, তোমার জবান দিয়ে বেশি বেশি করে হিংসা অহংকার দূর করার অস্ত্রের নাম হলো আল্লাহ নামের জিকির বেশি বেশি করে চালু করিয়া দাও। বান্দা যখন জমিনে চলো, ওই জমিনে চলার হালতে বেশি বেশি করে বলো লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা। বান্দা জমিনে চলো, জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা তুমি আলু খেতে কাজ করো, জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা তুমি মুখে খেতে কাজ করো, জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা তুমি বাড়িতে এসো, জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী জানায় দে উম্মত, যার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ নামুর জিকির থাকবে, নবী বলে তার কলবের ময়লা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলে। অতএব নবীর উম্মতের দল, এই জন্যই নবী বলেন যাদের জানটা নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কোরআন পড়নেওয়ালা মানুষ, তার জানটা যখন বের করে নেওয়ার জন্য আসে, নবী বলে তার তুতার নিচে একটা জান্নাতি রুমাল দেওয়া হয়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আল্লাহর নবী বল জান্নাতের রুমাল সকলের তুতার নিচে দেওয়া হবে না। কেউ বেজার হবেন না, আমি আপনার দুশ্মন নয়, আপনি আমার দুশ্মন নয়, আমিও আপনার এক ভাই, আপনি আমার আরেকটা ভাই। নবী জানায় দে উম্মত, জান্নাতের রুমাল সকলের তুতার নিচে দেওয়া হবে না। কার তুতার নিচে দেওয়া হবে? নবী বলে যারা জন্ম থেকে নিয়া নবীর এই দাড়ির উপরে অস্ত্র লাগায় নাই, আঘাত করে নাই, এমন হাজারো যুবক সমাজে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? মুসলমান বাবা আমার, এ যুবক ভাই, মন নষ্ট করার কিছু নাই। তুমি না বুঝিয়া অপরাধ করছো, না জানিয়া অপরাধ করছো, এবার তোমার মালিক আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলে, হে ইমানদার বান্দা, তুমি যদি গুনাহের জন্য আমি মালিকের দরবারে তওবা করো, এমন তওবা করো বান্দা, যেই তওবাকে তওবায়ে নাসুহা বলা হয়। নবী জানায় দে উম্মত, তওবাটা যদি তওবায়ে নাসুহার মতো হয়, তোমার 30 আর 40 বছরের গুনাহ আমি আল্লাহ একটা সেকেন্ডে মাফ করে দেই।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ঈমানওয়ালার তওবার দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? অতএব নবীর উম্মতের দল, জীবনে কত গুনাহ করলাম শেষ নাই, বহু গুনাহ করলাম, বহু অপরাধ করলাম। ওই গুনাহের জন্য তুমি তোমার মালিকের কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, না বুঝে অন্যায় করলাম, অপরাধ করলাম, তুমি মালিক যদি মাফ না করো, আমাদেরকে মাফ করে নেওয়ালা কেউ নাই। আল্লাহর নবী জানায় দেয়, ওরে উম্মত, ওই জান্নাতি নুমাল যারা আল্লাহকে বেজার করে নাই, রাসূলকে বেজার করে নাই, সাহাবাই কেরামকে বেজার করে নাই, এ মুসলমান বাবা আমার, যার মুখের অস্ত্রের ভিতরে অস্ত্র লাগায় নাই, এমন যুবক সমাজে আছে না নাই? জবানটা খুলে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্যই নবীর উম্মতের দল, তুমি তোমার আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া নাও। আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমার মালিক ছাড়া আর কেউ নাই। আমার মালিক যদি আমাকে মাফ না করে, আমাকে কেউ মাফ করে নেওয়ালা নাই। আল্লাহ বলে হাসরের মাঠে দুই দল মানুষ হবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল মানুষ জান্নাতের মেহমান হবে, আর একদল মানুষ জাহান্নামী হয়ে যাবে। এ নবীর উম্মতের দল, একদল মানুষ যখন জান্নাতের মেহমান হয়ে যাবে, আর একদল মানুষ জাহান্নামের দিকে রওনা দিবে, আমার আল্লাহ না রহমান, আমার আল্লাহ না রহিম। আমার আল্লাহ বান্দাকে ডাক দে, ওরে বান্দা তুমি কোথায় যাও? বান্দা ডাক দে বলে, আল্লাহ আমি জাহান্নামের দিকে যাই। আমার আল্লাহ ডাক দে বলে, ওরে বান্দা তুমি জাহান্নামের আগুনে যেতে হবে না, আমি না রহমান, আমি না রহিম। কারণ আমি রহমান আর রহিম হইয়া আমার বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে, হতেই পারে না। এমনি বান্দা ডাক দে বলে, আল্লাহ আমার না গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ ডাক দে বলে, ওরে বান্দা এই হলো তোর কিছু কোরআন তেলাওয়াতের সওয়াব, আমি আল্লাহ আমার কুদরতি হাজির হিসাব রেখেছিলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবা আমার, একটু লক্ষ্য করে কথাগুলো বুঝবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। এই কথাগুলো শুনে যদি আমল করতে পারো, নিজের জীবন সফল হয়ে যাবে, নিজের জীবনটা ধন্য হয়ে যাবে। লোকটা ডাক দেয়া বলে, আল্লাহ আমার তো কোনো কোরআন তেলাওয়াতের সওয়াব নাই, আমি কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, কোরআনের অক্ষরগুলা কেমন ছিল, সাদা ছিল না কালো ছিল, হলুদ ছিল না লাল ছিল, আমার জানা নাই। এমন হাজারো যুবক সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর কোরআন পড়বে দূরের কথা, কোরআনের অক্ষরগুলা কেমন, কোরআনের অক্ষরগুলা সাদা না কালো, হলুদ না লাল, এমন দেখে নাই। এমন হাজারো যুবক সমাজে আছে। বান্দা ডাক দেয়া বলে, আল্লাহ এটা আমার সব নয়, এটা মনে হয় ধরনের বুঝানোর জন্য বলি। আল্লামা গহরপুরী রহমতুল্লাহি আলাইহির নাম শুনছেন? সবাই মনে হয় শুনছেন না? গহরপুরী রহমতুল্লাহি আলাইহি দেখতে বড় বড় ছিলেন না ছোট? সবাই বলেন ছোট না বড়? জবান খুলে সবাই বলেন ছোট না বড়? দেখতে বড় ছোট, ইলমের দিক দিয়ে বড় বড়। মুসলমান বাবা আমার, দেখতে এত সুন্দর ছিলেন না। গহরপুরী রহমতুল্লাহি আলাইহি সুনাম এখনো জমিনে আছে না নাই? জোরে বলে আছে না নাই? মুসলমান বাবা আমার, দুনিয়ার কত এমপি আর মন্ত্রীর নাম আজ আছে কাল থাকে না। আজ সম্মানের সাথে দুনিয়াতে এমপি হওয়ার পরে ফুলের মালা গলায় দেয়, কিছুদিন পরে জুতার মালায় গলায় দেওয়ার সম্ভাবনা আছে না নাই? অথচ একজন কোরআনের আলেম
একজন কোরআনের হাফেজ, একজন কোরআন রাসূলের হাদিসের শাইখুল হাদিস আল্লামা গহরপুরী রহমতুল্লাহি আলাইহির নাম দুনিয়ার জমিন থেকে মিটাইয়া দেওয়ার মতো শক্তি কাহারও নাই। এত সম্মান কে বাড়াইছে? জুড়ে বলেন কে বাড়াইছে? মুসলমান বাবা আমার, আজ দুনিয়ার জমিনে আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি নাই, যার বয়ান শোনার জন্য মানুষ ঘর থেকে পাগলের মতো বের হয়ে চলে আসতো। ওরে মুসলমান বাবা আমার, আনসারী রহমতুল্লাহি আলাইহি নাম এখনো দুনিয়ার জমিনে আছে না নাই? এত সম্মান কেন? সম্মানের কারণ একটাই, আল্লাহকে বন্ধু বানাইছে। আল্লাহর কোরআন পড়ার কারণে এই কোরআন তাকে দামি বানায়া দিছে। এই জন্যই মুসলমান যুবক, তুমি দুনিয়াতে কালো হতে পারো, তুমি বিশ্রী হতে পারো, আল্লাহর নবী জানে দে, তুমি দুনিয়াতে কোরআনওয়ালার সঙ্গে হয়ে যাও। কোরআনওয়ালার সঙ্গে যদি হয়ে যাও, কোরআনওয়ালা যেমন দামি, কারণ ওই কোরআন পড়নেওয়ালাও আমি আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্যই মুসলমান বাবা আমার, মুসলমান বন্ধু আমার, লক্ষ্য করে কথাগুলা বুঝেন, কারণ একটু লক্ষ্য করে মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আল্লাহর নবী বলেন, একদল মানুষ যখন জাহান্নামের দিকে রওনা দেয়, আমার আল্লাহ বলে তুমি জাহান্নামের দিকে যেতে হবে না। এমনি বান্দা বলে, আল্লাহ আমার না গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেল। এমনি আল্লাহ ডাক দে বলে, বান্দা এই হলো তোমার কোরআন তেলাওয়াতের সব। সুবহানাল্লাহ জোরে বলেন। লোকটা ডাক দে বলে, আল্লাহ আমি কোরআন পড়ব দূরের কথা, কোরআনের অক্ষর কেমন ছিল এটা তো আমার জানা নাই। এই কথাটা যখন বলে, আল্লাহ ডাক দে বলবে, এই হলো তোমার সওয়াব। লোকটা বলে, আল্লাহ এটা আমার সব নয়, এটা মনে হয় গহরপুরী রহমতুল্লাহি আলাইহি সব মনে হয় আমার আমলনামায় ভুলে লিখে দেওয়া হয়। ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ ভুল করেননি। আর একটু আসতে বলেন, আমার আল্লাহ ভুল করে নাই। এই কথাটা যখন বলে, আল্লাহ ডাক দা বলে, বান্দা কোরআন পড়তে জানো না, কোরআনের অক্ষর কেমন তাও তুমি জানো না, তবে কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়ানেওয়ালার কাছে গিয়া যখন বসছিলা, ওই ব্যক্তি কোরআন পড়িয়া যেই সব হাসিল করলো, আমি আল্লাহ তুমি শোনার কারণে তোমার আমলনামায়ও সমান সবদান করলাম। পড়নেওয়ালার যেমন সব, শুননেওয়ালারও সমান সব। এই জন্যই মুসলমান বাবা আমার, আল্লাহওয়ালা হয়ে যাও, কোরআনওয়ালা হয়ে যাও, নামাজি হয়ে যাও। নামাজির মরণের ভিতরে আরাম আছে না নাই? নবী বলে কত আরাম। জান্নাতি 500 আতরের ঘেরান শুনাইয়া, জান্নাতি রুমাল দিয়া তোমার জানটা এমন ভাবে বের করা হয়, নবী বলে তোমার ইঞ্চি পরিমাণও কষ্ট হবে না। ওরে নবীর উম্মতের দল, এবার সুদকুর ঘুষখোরের কথাটা 1-2 মিনিটের ভিতরে বলে ফেলি। নবী জানাইয়া দেয়, সুদের টাকার বাড়ি, ঘুষের টাকার বাড়ি আছে না নাই? কথা বলেন আছে না নাই? সুদের টাকা হালাল না হারাম? আরো আসতে বলেন। সুদের টাকা যেমন হারাম, সুদের টাকার বাড়ি হালাল না হারাম? সুদের টাকা যেমন হারাম, সুদের টাকার বাড়িও হারাম। সুদের টাকা যেমন হারাম, সুদের টাকার গাড়িও হারাম। সুদের টাকা দিয়া বাড়ি বানাইলা, সুদের টাকা দিয়া গাড়ি বানাইলা। ওরে নবীর উম্মতের দল, নবী জানায় দে উম্মত, সুদকুরের মরণ, ঘুষখোরের মরণটা বড় কষ্টের মরণ। কত কষ্ট জানো? আল্লাহর নবী বলেন, পায়ের বড়ি আঙ্গুল থেকে নিয়ে এমন ভাবে তোমাকে পিটানো শুরু করে দিবে। মুসলমান বাবা আমার,
পিটাতে পিটাতে আঁটু পর্যন্ত নিয়ে আসবি, আঁটু থেকে কোমর পর্যন্ত নিয়ে আসে, এরপরে সিনা পর্যন্ত নিয়ে আসে, এরপরে শাহরগ পর্যন্ত নিয়ে আসে। নবী বলে এইভাবে তাকে পিটাতে পিটাতে দুনো হাত ঠান্ডা হয়ে গেল, দুটা পা ঠান্ডা হয়ে গেল। সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে সবাই কান্না করে আর লাভ নাই। অতএব মুসলমান বাবা আমার, নবী বলে একজন হলো লিটার, ওই লিটারের হাতে তাকে জাহান্নামের আগুন। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। অতএব মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবী জানায়া দেয় সুদখোরের মরণটা বড় কষ্টের মরণ, বেনামাজির মরণটা বড় কষ্টের মরণ, চোরের মরণটা বড় কষ্টের মরণ। ঈমানওয়ালার মরণের ভিতরে আরাম আছে না নাই? জোরে বলে আছে না নাই? এই জন্যই মুসলমান বাবা আমার, সামনে আর কথা বলার সময় নাই, মেহমান অনেক বেশি, 2-4-5 মিনিট আর কথাই বলবো। আমি আপনাদের খেদমত থেকে জানবার চাই, আমরা ঈমানওয়ালা হয়ে মরতে চাই, বেঈমান হয়ে মরতে চাই না। আল্লাহ নামের জিকির করে করে মরতে চাই, কোরআন পড়ে পড়ে মরতে চাই, এমন নিয়ত আমার আপনার আছে না নাই? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন। এই জন্যই মুসলমান বাবা আমার, আমি আপনাদের খেদমতে একটা কথা বলবার চাই। যারা ময়দানে বসলাম, এখান থেকে এই কথাটা কে বলবেন? বলে হুজুর আমার মা আর বাবা দুনিয়াতে নাই, আল্লাহ যেন আমার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। এই নিয়ত করে হিম্মত করিয়া কোন আল্লাহর বান্দা আসো এই কথাটা বলবা। বলে হুজুর ইনশাআল্লাহ আমি নবীর বাগানে, আমি আমার পক্ষ থেকে গিয়া মা বাবার কবরটা যাতে জান্নাতের বাগান হয়ে যায়, এই নিয়ত করিয়া নবীর বাগানে 2,000 টাকা দিবেন। একজন যুবক মা বাবা দুইজনের পক্ষ থেকে হাতটা উঠে উঠে দেখাইয়া দাও। আল্লাহ তাআলা জানো মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। আমিন জোরে বলো। দুনিয়াতে থাকলে যেন হায়াত বাড়ায়া দেয়, এমন নিয়ত করে কে আছেন 2,000 টাকা দিবেন? 1 মাসের ভিতরে দিয়া দিবেন, অথবা 2 মাসে 2,000 টাকা দিবেন। কে আছেন? হাতটা উঁচু করে দেখায় দেন ইনশাআল্লাহ। কে আছেন? 2,000 টাকা, বেশি বললাম না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর।